হ্যালো এভরিওয়ান, অমিত সাহা টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আগের ভিডিওতে আমি 31 থেকে 45 অবধি অঙ্ক করে দেখিয়েছি। আজ এই ভিডিওতে আমি 46 থেকে 60 অবধি অঙ্ক করে দেখাবো। 46 নম্বর অঙ্ক কি বলেছে? একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে অঙ্কে কেউ জীবনবিজ্ঞানে কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্কতে এবং 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে তাহলে অঙ্কতে পরীক্ষা দিয়েছে 75%, আর জীবন বিজ্ঞানে মানে লাইফ সায়েন্সে পরীক্ষা দিয়েছে 55%। টোটাল যদি আমরা যোগ করি তাহলে এটা পাচ্ছি 130%। যারা 130% ব্যক্তি, যে ব্যক্তিরা লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টেই পরীক্ষা দিয়েছে। জানতে চেয়েছে কতজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় দেয়। তাহলে আমাদের দেখো এখানে দেখেই বুঝতে পারবে যে আমাদের বেস ভ্যালু কত হয়, 100 হয়। তার থেকেও দেখো 30% বেশি হয়ে যাচ্ছে। এই বেশিটা হওয়ার কারণ কি? কারণ এমন কোনো ব্যক্তি আছে যারা উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে 130 থেকে 100 বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাই আমাদের উভয় মানে ক্যান্ডিডেট যারা দুটো বিষয়েই পরীক্ষা দিচ্ছে। তাহলে এটাই অ্যান্সার হওয়া দরকার। এবার ওখানে প্রথমেই বলে দিয়েছিল 1500 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাহলে 1500 জনের মধ্যে 30% ক্যান্ডিডেট বের করতে হবে আমাদের। 1500 জনের মধ্যে 30% ব্যক্তি আছে যারা উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে শূন্যগুলো কেটে দাও, 3 15 45 আর একটা শূন্য মানে 450 জন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 47 নম্বর অঙ্ক বলেছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। 100% যাত্রী ছিল, সেখান থেকে 20% যাত্রী ঘটনাস্থলেই যদি মারা যায় তাহলে বেঁচে আছে 80%। বাকিদের 10% হসপিটালে মারা যায়। তাহলে বাকি আছে এই 80%, যারা 20% মরে যাওয়ার পরও জীবিত আছে। এই বাকি জীবিত মানুষের মধ্যে 10% হসপিটালেই মারা যাচ্ছে। তাহলে 10% হসপিটালেই মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে 90%। যদি জীবিত মানুষের সংখ্যা 7200 হয় তাহলে মোট যাত্রী সংখ্যা কত? তাহলে 80%-এর মধ্যে 90% এখন জীবিত আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 100 ইন্টু 80/100 গণিত 90/100। কাটাকাটি করলে আমাদের আসছে 72%। এই 72% বেঁচে আছে, তাহলে 72%-এর ক্যাপাসিটি ওখানে বলেছে কত? 7200। জানতে চেয়েছে মোট যাত্রী সংখ্যা, মোট বলতে প্রথমে কত ছিল, তাহলে 100% মানে কত? যেহেতু দেখো এই 7200, এই 72-এর কত 100 গুণ হচ্ছে, 100 গুণ বেশি হচ্ছে, তাহলে এদিকেও আমরা কি করব? 100 গুণ বাড়িয়ে দেবো। তাহলে 100 সাথে 100 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 10,000। তার মানে অপশন আমাদের এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 48 নম্বর অঙ্ক, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। গ্রামের 60% নিরক্ষর, তাহলে 100% টোটাল ব্যক্তি, তার মধ্যে 60% নিরক্ষর। 60% যদি নিরক্ষর হয় তাহলে 40% সাক্ষর। পরের লাইনে বলেছে সাক্ষরদের 28% মহিলা। সাক্ষরদের মধ্যে 28% মহিলা। 28% যদি মহিলা হয় তাহলে বাকি 72% আমাদের পুরুষ। যদি 7320 জন পুরুষ স্বাক্ষর হয়, পুরুষ স্বাক্ষর, তার মানে আমাদেরকে পুরুষ নিতে হবে এবং স্বাক্ষর নিতে হবে। তাহলে এই মহিলাটা নিয়ে আমাদের কোনো দরকার নেই, কারণ ওখানে যে ডেটাটা বলে দিয়েছে বইয়ে সেটা পুরুষ স্বাক্ষরের কথা বলেছে। তাহলে এটা নিয়েও দরকার নেই, এটা নিয়েও কোনো দরকার আমাদের নেই। তাহলে 40%-এর মধ্যে 72% হচ্ছে পুরুষ স্বাক্ষর। তাহলে সেটা বের করবো যে 40-এর মধ্যে 40 গণিত 72/100। কাটাকাটি করলে দুটো শূন্য, 2 2 4, 2 5 10, 144/5%। এই 144/5%ই হলো যারা পুরুষ স্বাক্ষর। ওখানে তার পরিমাণ বলেছে 4320 জন, তাহলে এটা মানেই হচ্ছে 4320 জন। গ্রামের মোট লোক সংখ্যা, মোট কত ছিল? 100%, তাহলে 100% মানে কত হবে? ঐকিক নিয়ম করলে 100 গণিত 4320
এটার সাথে এটা গুণ করলাম, নিচেতে এটা হয় 144, আর এই 5টা উপরে উঠে যায়। এটা 12 দিয়ে কাটছি, 12 12 144, 3 12 36, 6 12 72, আর 0, 3 12 আবার 36, 30। তাহলে 3 5 15 সমান 15-র পর 1 2 3, 3টে 0, তাহলে 15,000 আমাদের অ্যান্সার। মানে অপশন এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 49 নম্বর অঙ্ক, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে। ইংরেজিতে 70% পরীক্ষার্থী পাস করছে, অঙ্কতে 80%, অঙ্কতে 80%, টোটাল যোগ করলে আমাদের আসছে 150%, 150% প্রার্থী যারা পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। ফেল করে বলেছে, তাহলে টোটাল আমরা জানি যে বেস ভ্যালু আমাদের 100 হয়, সেখান থেকে যদি 10% ফেল করে তাহলে বাকিরা নিশ্চয়ই পাস করে। 90% প্রার্থী আছে যারা পাস করছে, কিন্তু আমাদের হিসাবে বেরোচ্ছে 150%। বেশি বেরোচ্ছে কেন? কারণ এমন ব্যক্তি আছে যারা উভয় বিষয়ে পাস করছে। তাহলে 150 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে 60%। এই 60% প্রার্থী হচ্ছে যা এমন প্রার্থী যারা উভয় বিষয়ে পাস করছে। তাহলে 60%-এর ক্যাপাসিটি ওখানে বলেছে কত? 144 জন। জানতে চেয়েছে মোট পরীক্ষার্থী কত। মোট পরীক্ষার্থী কত হয়? সবসময় 100 হয়। তাহলে 100% মানে কত? ঐকিক নিয়ম করে নি, চলো। 144 গণিত 100/60, 0 0 কাটো, এটা 6 দিয়ে চলে যাচ্ছে, 6 2 12, 4 6 24, 24-এর সঙ্গে 10 গুণ করলে 240, মানে অপশন আমাদের এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 50 নম্বর অঙ্ক কি বলেছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়। নিরামিষ খাচ্ছে 60% লোক, 30% ব্যক্তি আমিষ খাচ্ছে। 30% যদি আমিষ খায়, টোটালটা আমরা যোগ করে নিচ্ছি, তাহলে 90% ব্যক্তি যারা নিরামিষ ও আমিষ খায়। পরের লাইনে আবার মেনশন করেছে যে এবং 15% উভয় খাবার খায়। তাহলে 15% ব্যক্তি 90-এর মধ্যে ইনক্লুড করা আছে, তাহলে সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে 15% আমরা যদি এখান থেকে বাদ দিই তাহলে 75% ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র নিরামিষ এবং বা আমিষ খায়, হয় নিরামিষ কিংবা আমিষ খায়। জানতে চেয়েছে যে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না। 96 জনের মধ্যে কতজন খায় না জানতে চেয়েছে। তাহলে 75% যদি খাবার খাচ্ছে, তাহলে বাকি 100 থেকে 75 বাদ দিলে 25% ব্যক্তি যারা কোনো খাবার খায় না, খাবার খায় না। আর হোটেলে সেই সময় উপস্থিত সংখ্যা কত? 96 জন। 96-এর মধ্যে 25% লোক যারা কোনো খাবার খায় না, 25/100, 4 25-এ 100, আর এটা 4 24-এ 96, তাহলে 24 জন ব্যক্তি অ্যান্সার হবে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো 51 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেয়। তাহলে তার ব্যক্তির আয় আমি ধরে নিচ্ছি 100 ছিল, 20% যদি তার ছেলেকে দেয়, বড় ছেলেকে, তাহলে পড়ে থাকছে কত? 80%। বাকি আয় বলতে এই 80%-এর মধ্যে 30% ছোট ছেলেকে দেয়, তাহলে 30% ছোট ছেলেকে দিচ্ছে, তাহলে বাকি পড়ে থাকছে কত? 70%। 70%, এবং তারপর আবার বলেছে বাকি আয়ের 10% দান করেন। এই যে 70-এর মধ্যে আবার 10% দান করে, তা 10% যদি দান করে তাহলে হাতে থাকছে কত? 90%। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? তাহলে এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, এগুলো তো দিয়ে দেওয়া হয়েছে। পড়ে আছে কোনগুলো? এইগুলো। তাহলে এগুলো আমরা যদি মেনশন করি যে প্রথমে ব্যক্তিটার আয় ছিল কত, ধরে নিচ্ছি এক্স ছিল, তারপর কি করেছে? বড় ছেলেকে দিয়ে দিয়েছে 20%, বড় ছেলেকে 20% দিলে পড়ে থাকছে কত? 80%, তাহলে 80/100। এই বাকি টাকার বলতে এই 80/100-র মধ্যে 30% কি করেছে? ছোট ছেলেকে দান করেছে, তাহলে পড়ে থাকছে কত? 70%, তাহলে 70/100 ইন্টু 10% কি করেছে? দান করেছে, তাহলে বাকি পড়ে থাকছে কত? 90%, 90/100। তাহলে এই টোটাল যে পরিমাণটা, এই পরিমাণটাই কত বলেছে? 10,080, এটা সমানই 10,080 টাকা।
এবার এটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে দেখো এক্সটাকে যদি আমি বের করতে হয়, এক্সটা যদি বের করতে হয় তাহলে এগুলো কি করতে হয়, ওইদিকে গেলে উল্টে যায় সব। তার মানে এরকম ভ্যালু হচ্ছে আমাদের 10,080 টাকা গণিত 100/80, 100/70, 100/90। এবার কাটাকাটি করলে দেখো এই শূন্য কাটলাম, 9 দিয়ে কাটছি, 9 10 90, এটা 9 দিয়ে 9 একে 9, 9 একে 9, 9 2 18, 8 দিয়ে কাটছি, 8 একে 8, 4 8 32, 7 দিয়ে কাটছি, 7 10 70, 7 2 14। এই 10 10 100, এই 10 10 কেটে যাচ্ছে, তাহলে 100-র সাথে 100 গুণ করলে আমাদের হয় 10,000, তার সাথে 2 গুণ করলে হয় 20,000। তাহলে অপশন এখানে আমাদের হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 20,000, অপশন ডি। 52 নম্বর অঙ্ক কি বলেছে যে এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো। আরেকজন ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো। 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো বলতে 6 নম্বর বেশি পেয়ে পাস করলো। এই ধরনের অঙ্ক দেখো আগে পেয়েছি আমরা। এই ধরনের ক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে, পার্সেন্টেজ গুলোর বিয়োগ করতে হয় আর নাম্বার গুলোর যোগ করতে হয়। তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে আমাদের 10 আসছে, 40 মাইনাস 30 ইকুয়াল টু আসছে 10%। এই যেহেতু এগুলো পার্সেন্টেজে আছে, আর 6 নম্বরের সাথে যদি আমাদের 6 নম্বর যোগ করি তাহলে আসছে আমাদের 12 নাম্বার। জানতে চেয়েছে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, সর্বোচ্চ মানে কি 100%, তাহলে 10%-এর ক্যাপাসিটি আমরা পেলাম কত, 12 নাম্বার। তাহলে 100% মানে কত হবে, 100% মানে হচ্ছে কত, এদিকে দেখো এটা কত গুণ হচ্ছে, 10 গুণ বেশি হচ্ছে, তাহলে এদিকেও কত গুণ বেশি হবে, 10 গুণ বেশি হবে, মানে 12 সাথে 10 গুণ করলে 120। অপশন এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 53 নম্বর অঙ্ক কি বলেছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে তার এত টাকা সঞ্চয় হলে, তাহলে দেখো যে টাকাগুলো ও ব্যয় করেছে সেগুলো পর পর ব্যয় করেছে, বাকি টাকার উপর এরকম কোনো কিছু মেনশন করেনি। তাহলে এরকম ক্ষেত্রে খুবই সুবিধা আমাদের যে সবগুলোকে যোগ করে নেবো যে খরচগুলো করেছে। তাহলে প্রথমে 40% খাবারের জন্য খরচ করেছে, প্লাস 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য, আবার 10% হাত খরচের জন্য। টোটাল কত খরচ হচ্ছে আমরা যোগ করলে পেয়ে যাব 40 20 60 70 80। 80% ও খরচা করেছে, এটা পুরো টাকাটাও খরচ করেছে। তাহলে বাকি টাকাটা সঞ্চয় করেছে। 80 থেকে 100 থেকে যদি 80 বাদ দিই তাহলে যে 20% টাকা পড়ে আছে, এই 20% কি করেছে, সঞ্চয় করেছে। সঞ্চয়ের ক্যাপাসিটি ওখানে বলেছে কত, 1500 টাকা। তাহলে এই 20%-এর মানেই হচ্ছে 1500 টাকা। জানতে চেয়েছে তার মাসিক আয় কত, মাসিক আয় সবসময় 100% হবে টোটাল যে ইনকামটা। তাহলে 20% মানে যদি 1500 হয় তাহলে 100% মানে কত, ঐকিক নিয়ম করলেও হবে কিংবা এভাবে করতে পারি আমরা, 100টা 20-র কত গুণ হচ্ছে, 5 গুণ বেশি হচ্ছে, 5 20 100। তাহলে এদিকেও আমাদের কত গুণ বেশি হবে, 5 গুণ বেশি হবে, 5 15 75, তারপর দুটো শূন্য, মানে 7500। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 54 নম্বর অঙ্ক, এ এর 90%, এ এর 90%, 90/100 সমান বি এর 30%, বি এর 30%, 30/100 হলে, তাহলে এখানে প্রথমে আমরা এ বি এর মানটা বের করে নেবো। 100 সাথে 100 কাটলাম কারণ সমানে পাশাপাশি কাটাকাটি যায়, আর 30 একে 30, 3 30-এ 90, তাহলে আসছে 3a সমানই আসছে 1b। তাহলে এর মান কত হয়, এর মান হয় 1 আর বি এর মান হয় 3, কারণ সবসময় উল্টোটাই তার মান হয়। এবার জানতে চেয়েছে বি সমান এর x% হলে, বি সমান এ এর x%, x/100 হলে এই x এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে বি সমান আমরা কত পেয়েছি, 3, তাহলে এখানে লিখবো 3 সমান এ মানে কত পেয়েছি 1, তাহলে 1 এর x% মানে x/100 যদি হয় তাহলে x সমান কত, তাহলে দেখো এরকম আসছে 3 সমান x/100। তাহলে 3-এর সাথে 100 কি হয়, সমানে কোনাকুনি গুণ হয়, তাহলে x সমান আমরা পেয়ে গেলাম 300। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 55 নম্বর অঙ্ক আমরা এরকম প্যাটার্নের অঙ্ক আমরা আগে পেয়েছি।
এখানে বলেছে চিনির মূল্য 20% কমে যাওয়ায়, এটা ময়দার মূল্য, আমাদের এরকম অঙ্ক করেছি ময়দার মূল্য দিয়ে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? 20% কমে গেছে, তাহলে আগে ছিল 100, এখন কত হয়েছে? 20% কমে হয়ে যায় 80%। ছোট করে নিচ্ছি, 5:4। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম দামের অনুপাত। আগে 5 টাকা দাম ছিল, এখন 4 টাকা হয়ে গেছে দাম। তাহলে জিনিসের অনুপাত কি হবে? এর উল্টো হয়, সবসময় দামের অনুপাত আর জিনিসের অনুপাত উল্টো হয়। তাহলে এটা 4:5 হবে। তাহলে আগে 4 কেজি পাওয়া যেত, এখন 5 কেজি পাওয়া যাচ্ছে। কিন্তু ওখানে বলেছে 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, মানে এদের যে ডিফারেন্সটা আমাদের হিসাবে আসছে কত? 1 কেজি ডিফারেন্স। 4 কেজি থেকে 5 কেজি 1 কেজি ডিফারেন্স, এটা 5 কেজি বেশি পাওয়া যায় বলছে। তাহলে 5 কেজি করতে গেলে 4কে 5 দিয়ে গুণ করব, আর 5কেও 5 দিয়েই গুণ করব। তাহলে এটা আসবে 25 কেজি, আর এটা 20 কেজি। তাহলে এবার হিসাবটা আমাদের স্যাটিসফাইড, যে 20 কেজি পাওয়া যেত আগে, এখন 25 কেজি পাওয়া যাচ্ছে, তার মানে 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে। এবার জানতে চেয়েছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল। পূর্বে মানে কি? আগের ঘটনা জানতে চেয়েছে। আগে মানে কি? আগে এই ঘটনাটা। আগে 20 কেজি চিনি পাওয়া যেত কত টাকাতে? 600 টাকাতে। 20 কেজি চিনির দাম ছিল 600 টাকা। তাহলে 1 কেজির দাম জানতে চেয়েছে, তাহলে 1 কেজির দাম কত হবে? 600/20। তাহলে 3×20 = 60, আর 0, তার মানে 30 টাকা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটাই যদি জানতে চাইতো বর্তমান মূল্য কত, তখন এই 25 কেজির উপর বের করতে হতো। এর আগে আমরা যেটা ময়দার অঙ্ক করেছি সেখানে কিন্তু বর্তমান মূল্য জানতে চেয়েছি, তাই আমরা এটা ধরে করেছি। আর এই অঙ্কতে আমাদের বলেছে আগে কত ছিল, তাই এই আগের ভ্যালু যেটা বেরিয়েছে 20 কেজি, এটা ধরে আমাদের করতে হয়েছে। 56 নম্বর অঙ্ক কি বলেছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। তাহলে তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করেছে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করেছে। তৃতীয় সংখ্যাটা তাহলে আমি ধরে নিচ্ছি 100। যথাক্রমে কত কম? 30% প্রথমটা কম, তাহলে 70 হবে 100 থেকে 30 বাদ দিলে। তারপরেরটা বলেছে 37% কম, তাহলে 100 থেকে 37 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে 63। পরে এবার জানতে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তাহলে প্রথম সংখ্যা থেকে কত কম? 70 থেকে 63 যদি বিয়োগ করি তাহলে আমাদের পাচ্ছি 7 কম। কিন্তু পার্সেন্টেজে অ্যান্সার জানতে চেয়েছে, কার থেকে 7 কম? প্রথম সংখ্যা থেকে 7 কম। তাহলে 70-এর ওপর 7 কম। 100-তে কত? 100%-এ কত? এই 0 0 কাটো, আর এই 7 7 কেটে দাও, তাহলে 10% অ্যান্সার হবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 57 নম্বর অঙ্ক ধরো কি বলেছে? একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা বেড়েছে আর মহিলার সংখ্যাও বেড়েছে, লোক সংখ্যা হয়েছে 16,300। এই ধরনের অঙ্কে আমরা কি করব? অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। এক্স ধরে করা যায়, কিন্তু অ্যালিগেশন মেথডে করলে খুব সহজেই করা যায়। তাহলে আমরা ভেবে নেব যে টোটাল আমাদের যদি 15,000 জন ব্যক্তি ছিল, তার মধ্যে আমি ধরে নেবো সবগুলোই পুরুষের সংখ্যা বেড়েছে। পুরুষের সংখ্যা বেড়েছে কত? 8%। তাহলে 108/100। আর মহিলার সংখ্যা আমরা ধরে নেবো যে সবগুলো ছিল, টোটাল ছিল 15,000 জন ব্যক্তি ছিল, তার মধ্যে মহিলার সংখ্যা কত বেড়েছে? 10% বেড়েছে। 10% বাড়লে 110/100। কিন্তু আলটিমেটলি ওখানে বইয়ে কত বলেছে? বইয়ে বলেছে বেড়েছে 16,300। এই দুটোর বৃদ্ধিপ্রাপ্ত হয়েই বইয়ে যে ভ্যালুটা বলেছে 16,300, আমাদের হিসাবে একরকম বেরোবে আর ডেটাতে একরকম দেওয়া থাকবে। তো এটাকে নিয়ে আমরা অ্যালিগেশন মেথড করব। তাহলে এই শূন্যগুলো যদি কাটি আমরা, তাহলে 8 15 এদিকে 20, এদিকে 15, মানে 16,200 এটা আসছে। আর এই শূন্য দুটো যদি কাটি, এটা 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 আসছে 15, 6, 1, আর দুটো শূন্য, মানে 16,500। তাহলে পুরুষের সংখ্যা, এটা পুরুষ পেলাম আর এটা মহিলা। পুরুষের সংখ্যা আসছে আমাদের 16,200 আর মহিলার সংখ্যা আসছে 16,500। কিন্তু এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা কত? 16,300। তাহলে অ্যালিগেশন মেথড করার নিয়ম হলো 16,200 এটা পুরুষের সংখ্যা একদিকে লিখতে হয়, আর একদিকে 16,500 এটা মহিলার সংখ্যা, এটা আরেকদিকে লিখতে হয়। আর মাঝখানে যে ডেটাটা এক্স্যাক্ট ডেটা সেটা মাঝখানে লিখতে হয় 16,300। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করে এখানে নামবে, আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে নামবে।
তাহলে এটা বড়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করবো। 16,300 থেকে 16,200 বিয়োগ করলে আমাদের আসছে 100, আর 16,500 থেকে 16,300 বিয়োগ করলে আমাদের আসছে 200। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2:1 অনুপাত আসছে। জানতে চেয়েছিল কি ওখানে? মহিলার সংখ্যা জানতে চেয়েছিল। তাহলে টোটাল আমাদের কত ছিল? 15,000 জন ছিল। 15,000-এর মধ্যে মহিলা বলতে আমাদের দেখো এই ঘরটা মহিলা ধরেছিলাম, তাহলে মহিলার সংখ্যা কত বেরোলো আমাদের? 1 অনুপাত। তাহলে 15,000 এর মধ্যে আমাদের 1 অনুপাত বেরিয়েছে কি? মহিলা। আর নিচেতে কি হবে? টোটালটা যোগফল, মানে 2 + 1। তাহলে 15,000 গণিত 1/3। কাটাকাটি করলে দেখো 3 × 5 = 15, 5,000। তাহলে 5,000 জন ব্যক্তি মহিলা সংখ্যা বেরোলো। তো মহিলার সংখ্যা জানতে চেয়েছে, মহিলার সংখ্যা কত হবে? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। তো এই অ্যালিগেশন মেথডটা যখন আমি মিক্সচার চ্যাপ্টারটা করাবো তখন সব অঙ্কই এই অ্যালিগেশন মেথডেই করাবো, প্রায় অঙ্কই। তো তখন আরো ডিটেলসে তোমাদেরকে শিখিয়ে দেবো। কিন্তু এখন এটুকু জেনে রাখো যে অ্যালিগেশন করার জন্য দুটো শর্ত প্রয়োজন হয়। একটা হলো যে এই যে দুটো আমি তুলনা করেছি, এর সাথে এর তুলনা করেছি, এই যে এক্সাক্ট ভ্যালুটা ওরা বলে দেবে, এই ভ্যালুটা সবসময় এই দুটোর কোন মানে মধ্যের কোনো সংখ্যা হতে হবে। মধ্যে মানে একদম এক্সাক্ট মধ্যের হবে এমন নয়, কিন্তু মধ্যের হতে হবে। যেমন ধরো আমি যদি ভাবি যে 2 একদিকে লিখলাম আর এখানে লিখলাম 5, তাহলে এখানে আমি 4 হতে হবে কিংবা 3 হতে হবে। কিন্তু যদি এই 2 এর থেকে কম হয়ে যায় তাহলেও হবে না অ্যালিগেশন করা, বা 5 এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু অ্যালিগেশন করা যাবে না। 58 নম্বর অঙ্ক কি বলেছে? একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হয়। প্রাথমিক মূল্য সে আগে করেছি, প্রাথমিক মানে কি 100 গুলো সব উপরে হয়, তাহলে 416 টাকা ইন্টু 100 উপরে লিখবো, যেহেতু প্রাথমিক জানতে চেয়েছে। প্রথমে কত পার্সেন্ট কমেছে? 20%, তাহলে 80। তারপর আবার 100 লিখবো উপরে, তারপর কমেছে বলছে 30% বেড়েছে, 30% বাড়লে হয়ে যাচ্ছে 130। এবার কাটাকাটি করতে হবে আমাদেরকে, এই শূন্য এই শূন্য এই দুটো শূন্য কাটলাম। এটা দেখো 8 দিয়ে কাটাকাটি 4 দিয়ে করছি, 4 দুগুণে 8, 4 একে 4, 0, 4 4-এ 16। 2 দিয়ে কাটছি, 2 5-এ 10, 2 2-এ 4, 13 দিয়ে কাটছি, 4 13 52। তাহলে 4-এর পর 100, 4-কে 100 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 400। তাহলে অপশন আমাদের এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। 59 নাম্বার অঙ্ক, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে, তাহলে এখানে বেতনটা বলেই দিয়েছে, বেতন কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকার উপরেই তো সে সবকিছু করবে। তাহলে 5,000 টাকার উপর প্রথমেই সে 10% ব্যাংকে জমা করেছে, তাহলে 10% যদি ব্যাংকে জমা করে তাহলে বাকি কত পড়ে আছে আমরা কি করে বের করবো? 5,000 টাকার 90% বের করে নেবো। কাটাকাটি করলে আমাদের আসছে 5 9 45, 4,500 টাকা। এই 4,500 টাকা পড়ে আছে 10% ব্যাংকে জমা করার পর, তার হাতে এখনো এই টাকাটা আছে 4,500 টাকা। অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, এই টাকাটার 4% বাড়ি ভাড়া দিলেন। জানতে চেয়েছে কত টাকা বাড়ি ভাড়া দিলেন, তাহলে ডাইরেক্ট 4,500 টাকার উপরে 4% বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে এই টাকাটা 4% বের করলেই তো অ্যান্সার চলে আসছে আমাদের। এই দুটো শূন্য কাটলাম, দুটো 4 5-এ 20, 4 4-এ 16, 17 18, তাহলে 180 টাকা বাড়ি ভাড়া দিয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 60 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? একটি সংখ্যার 78% ও 59% এর পার্থক্য 323। তাহলে 78% মাইনাস 59%, তাহলে এই দুটোর পার্থক্য যদি আমরা করছি তাহলে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 19, কিন্তু বইয়ে বলেছে 19% মানেই হচ্ছে কত? 323। জানতে চেয়েছে ওই সংখ্যার 62%, তাহলে 19% মানে যদি 323 হয়, 62% মানে কত হবে জানতে চেয়েছে। ঐকিক নিয়ম করব, তাহলে 62 গণিত 323 বাই 19, এটা 19 দিয়ে কাটবো, 19 ঘরে নামতা, 19 একে 19, 133 মানে ওইদিকে 7 7 19 সঙ্গে 133। দেখো এবার 62-র সাথে যদি 17 গুণ করি, এই যে ইউনিট ডিজিটগুলো যদি গুণ করি আমরা সবে, 7-কে যদি 2 দিয়ে গুণ করি, 7 2-এ 14, মানে শেষের সংখ্যাটা আমাদের 4 আসছে, এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে অপশনে দেখো এখানে
একটা অ্যান্সারে আছে অপশন এ 1054, তাহলে এটাই হবে গুণফল 1054। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।